The students, how are you? What about you? I think you are well and you are study because study is very important. You are getting more time for study, so study, please study. This is Mamun Rashid from Mamun City Public School, Jamalpur Sadar, Jamalpur. Today I will discuss on rearrange. Today I will discuss on rearrange. Here is two parts. Rearrange. Arrange means the detached sentence we have to attach. Detached sentences we have to attach with the coherent and sequentially. With the coherence and sequentially. Now, dear learners, I go through the rearrange. Here is a rearrange. On the way, they took shelter in a courtier's house. On the way, they took shelter in a courtier's house. This one, courtier's house. Courtier's house. On the way, পথে they took shelter. তারা আশ্রয় নিলেন in a courtier's house. একজন সভাসদের বাড়িতে. সভাসদের বাড়িতে. তাহলে on the way রাস্তায় তারা সভাসদের বাড়িতে আশ্রয় নিলেন. On the way, they took shelter in a courtier's house. রাস্তায় তারা সভাসদের বাড়িতে আশ্রয় নিলেন. On his way back home, Shadi again took shelter in the same courtier's house. On his way back home, বাড়ি ফেরার পথে. On his way back home, বাড়ি ফেরার পথে Shadi again, Shadi আবার took shelter আশ্রয় নিলেন in the same courtier's house. একই সভাসদের বাড়িতে. শেখ সাদি was a great Persian poet. শেখ সাদি was a great Persian poet. শেখ সাদি ছিলেন একজন বিখ্যাত পারস্য কবি. শেখ সাদি ছিলেন a great Persian poet, একজন বিখ্যাত পারস্য কবি. He set out, তিনি রওনা হলেন for the emperor's palace, রাজপ্রাসাদে, in ordinary dress, সাধারণ পোশাক পরে. He set out, তিনি রওনা হলেন for the emperor's palace, রাজার প্রাসাদে, in ordinary dress, সাধারণ পোশাক পরে. অর্থাৎ তিনি সাদাসিধা পোশাক পরে রাজার প্রাসাদের উদ্দেশ্যে রওনা হলেন. The courtier and his man, সভাসদ এবং তাদের মানুষেরা এবং তাদের কর্মচারীরা did not show much honor, তাকে খুব বেশি সম্মান প্রদর্শন করলো না and hospitality to him, এবং আপ্যায়নও করলো না. তাহলে দি কোর্টিয়ার্স অ্যান্ড হিস ম্যান, সভাসদ এবং তাদের মানুষেরা, তাদের কর্মচারীরা ডিড নট শো মাচ অনার, বেশি সম্মান প্রদর্শন করে নাই, অ্যান্ড হসপিটালিটি টু, এবং তাকে বেশি আপ্যায়নও করেননি. দিস টাইম হি পুট অন, এই সময় তিনি পরিধান করলেন গর্জিয়াস ড্রেস. গর্জিয়াস মিন্স জাঁকজমক, ড্রেস পোশাক, জাঁকজমক পোশাক পরিধান করলেন. দিস টাইম, এই সময়, হি পুট অন, তিনি পরিধান করলেন, ফর গর্জিয়াস ড্রেস, জাঁকজমক পোশাক, এই সময় তিনি জাঁকজমকপূর্ণ পোশাক পরিধান করলেন. হি ওয়াজ সিম্পল ইন হিজ ওয়েস অফ লাইফ, তিনি খুব সহজ সরল জীবনযাপন করতেন. Once he was invited to the emperor's palace. একদিন তিনি রাজপ্রাসাদে আমন্ত্রিত হয়েছিলেন. প্যালেস মিন্স প্রাসাদ, emperor's palace, রাজপ্রাসাদ. Okay, I think you have understood the Bengali of this rearrange. Now I like to repeat. On the way, পথে, they took shelter, তারা আশ্রয় নিলেন, in a courtier's house, রাজসভাসদের বাড়িতে. On his way back home, বাড়ি ফেরার পথে, সাদি এগেইন টুক শেল্টার, সাদি আবার আশ্রয় নিলেন, ইন দ্য সেম কোর্টিয়ার্স হাউস, একই সভাসদের বাড়িতে.
শেখ সাদি ওয়াজ এ গ্রেট পার্সিয়ান পোয়েট। শেখ সাদি ছিলেন একজন বিখ্যাত পারস্য কবি। হি সেট আউট ফর দ্য ইম্পেরিয়র প্যালেস, তিনি রাজপ্রাসাদে উদ্দেশ্যে রওনা হলেন ইন অর্ডিনারি ড্রেস, সাধারণ পোশাক পরে, অর্থাৎ তিনি সাধারণ পোশাক পরে রাজপ্রাসাদের উদ্দেশ্যে রওনা হলেন। দি কোর্টিয়ার্স অ্যান্ড হিস ম্যান, সভাসদ এবং তার মানুষেরা, তাদের কর্মচারীরা, ডিড নট শো মাচ অনার, তাকে বেশি সম্মান প্রদর্শন করলেন না, অ্যান্ড হসপিটালিটি টু হিম, এবং আপ্যায়ন। তাহলে সভাসদ এবং তার মানুষেরা, তাদের সেই বাড়ির কর্মচারীরা তাকে খুব বেশি সম্মান প্রদর্শন করলেন না এবং তেমন বেশি আপ্যায়নও করলেন না। দিস টাইম হি পুট অন গর্জিয়াস ড্রেস, এই সময় তিনি জাঁকজমকপূর্ণ পোশাক পরিধান করলেন। হি ওয়াজ এ সিম্পল ইন হিজ ওয়েস অফ লাইফ, তিনি সাধারণ জীবনযাপন করতেন। হি ওয়াজ সিম্পল ইন হিজ ওয়েস অফ লাইফ, তিনি সাধারণ জীবনযাপন করতেন। ওয়ান্স হি ওয়াজ ইনভাইটেড টু দ্য এম্পায়ার প্যালেস, একদিন তিনি রাজপ্রাসাদে আমন্ত্রিত হলেন। একদিন তিনি রাজপ্রাসাদে আমন্ত্রিত হলেন। ডিয়ার স্টুডেন্ট, ক্যান ইউ গেস? রিয়ারেন্স মিন্স maintain sequence and coherence, and attach sentence are detached sentences. So we have to write the first sentence when we can begin. Can you guess which line may be the first? Which line may be the first? I think Sheikh Sadi was a great Persian poet. Sheikh Sadi was a great Persian poet. I think this one is first. So we can write the answer with this way. We can write the answer this way. See the arrow sign here. And next sentence will be at which is very near, very close, and sequentially correct. So how can we find Sheikh Sadi was a great Persian poet? Which lines may be the second? Which lines may be the second? Now we can, he was a simple in his ways of life. Tell which lines? Here is Z. Dear learners, have you any similarity between first sentence and second sentence? The tale or story begin with Sheikh Sadi was a great Persian poet. তিনি কেমন মানুষ ছিলেন? তো হি ওয়াজ সিম্পল ইন ওয়েস অফ লাইফ, তিনি সাধারণ জীবনযাপন করতেন। তারপর থার্ড লাইন উই ক্যান অ্যাড হিয়ার, ওয়ান্স হি ওয়াজ ইনভাইটেড টু দ্য এম্পায়ার প্যালেস। তাহলে হুইচ ওয়ান? দিস ওয়ান ইজ এইচ, this one is H, this one is H, okay, and then arrow sign. Dear student, can you guess which line may be the first? Which lines may be the first? Sheikh Sadi was a great Persian poet. This one is first. I am writing again for your better understanding. And second one, he was simple in his ways of life. তিনি সাধারণ জীবনযাপন করতেন। And which is third one? Which is third one? Here is once he was invited to the emperor palace, একদিন তিনি রাজপ্রাসাদে আমন্ত্রিত হয়েছিলেন। And which may be the fourth line? Which sentence may be the fourth line here? Can you guess, dear student? যখন তিনি রাজপ্রাসাদে আমন্ত্রিত হলেন, আমি যদি কোথাও আমন্ত্রিত হই, ইফ আই ইনভাইটেড সামহেয়ার, হোয়াট শুড আই ডু? I have to set out. Then he is set out. So this one is D. This one is D. Okay, that is number 4. For better understanding, you have to understand rearrange is very important. It has included 8 marks. If you understand, realize, and if you can analyze and realize these sentences, it is very easy to get 8 marks, and you can get full marks if you read the passage first of all, and then you have to understand the word meaning and the sequence. So in this sequence, it has a tale or a story, and begin. When you tell a story, how can you start? We start the first.
যেমন যদি কোনো গল্প আমরা বলি, তো গল্প বলার সময় এক দেশে এক রাজা ছিল, তিনি ছিলেন খুবই সাহসী। তাহলে রাজা ছিলেন এবং তিনি ছিলেন সাহসী এবং তার ছিল 3 কন্যা। এই 3টি সেন্টেন্সের মধ্যে একটির সাথে অন্যটির মিল আছে। অ্যান্ড হিয়ার ইজ ডিটাচ সেন্টেন্সেস, উই উইল বি অ্যাটাচ দ্যাট। Okay, so you can guess, dear student, can you guess what is the first one? Can you guess what is the first one? This one, the first one, because Sheikh Shadi was a great Persian poet. Sheikh Shadi was a great Persian poet. Then we can add, he was simple in his ways of life. তিনি তার জীবন যাপন ছিলেন খুবই সাধারণ। তারপর একদিন তিনি রাজপ্রাসাদে আমন্ত্রিত হয়েছিলেন। তাহলে ওয়ান্স হি ওয়াজ ইনভাইটেড টু দ্য এম্পায়ার প্যালেস, একদিন তিনি রাজপ্রাসাদে আমন্ত্রিত হলেন। তারপর 4th লাইন, যদি আমি কোথাও আমন্ত্রিত হই তাহলে আমি কী করব? তাহলে সেখানে যোগদান করতে যাব। তাহলে এখানে হি সেট আউট, হি মিন শেখ সাদি, তাহলে হিয়ার ইজ নাম্বার ডি। হিয়ার ইজ নাম্বার ডি। ক্যান ইউ গেস হোয়াট ইজ দ্য ফার্স্ট লাইন? শেখ সাদি। শেখ সাদি ওয়াজ এ গ্রেট পার্সিয়ান পোয়েট। শেখ সাদি ছিলেন একজন বিখ্যাত পারস্য কবি। তারপর তিনি কী করলেন? হি ওয়াজ সিম্পল ইন হিজ ওয়েজ অফ লাইফ, তিনি সাধারণ জীবনযাপন করতেন। অ্যান্ড হুইচ ওয়ান ইজ থার্ড? ওয়ান্স হি ওয়াজ ইনভাইটেড টু দ্য এম্পায়ার প্যালেস, একদিন তিনি রাজপ্রাসাদে আমন্ত্রিত হয়েছিলেন। তারপরে তিনি কী করলেন? তারপর হি সেট আউট ফর দ্য এম্পায়ার প্যালেস ইন অর্ডিনারি ড্রেস, তিনি সাধারণ পোশাক পরে তিনি সেখানে রাজপ্রাসাদে রওনা হলেন। তারপরে হুইচ ওয়ান মে বি দ্য 5th লাইন? যখন তিনি রওনা হলেন তারপর কি হলো? অন দ্য ওয়ে দে টুক শেল্টার ইন এ কোর্টিয়ার্স হাউস। অন দ্য ওয়ে, যখন তারা রওনা হলেন, হি সেট আউট ফর দ্য এম্পায়ার প্যালেস ইন অর্ডিনারি ড্রেস, সাধারণ পোশাক পরে তিনি যখন রওনা হলেন, তখন যেতে যেতে অন দ্য ওয়ে হি টুক শেল্টার ইন এ কোর্টিয়ার্স হাউস, তিনি পথিমধ্যে সভাসদের বাড়িতে আশ্রয় নিলেন। তাহলে হুইচ ওয়ান? This one is A. This one is A because there is a close sequence between the he set out on the way. So we will write here is D for 4th and 5th for on the way they took shelter in a courtier's house. এখন number 6 may be the, যখন তিনি এই সভাসদের বাড়িতে আশ্রয় নিলেন, তখন কি হলো? The courtiers and the man did not show him much honor and hospitality to him. যখন তিনি সভাসদের বাড়িতে আশ্রয় নেওয়ার পরে the courtiers and his man did not show much honor and hospitality to him. সভাসদ এবং তার মানুষেরা এবং তাদের কর্মচারীরা তাকে খুব বেশি সম্মান প্রদর্শন করলো না এবং আপ্যায়নও করলো না। তাহলে হুইচ ওয়ান মে বি দ্য 6th? This is E. And then which may be the 7th? This one is for his curiosity, why they did not show him much respect. So on his way back home, তাই তিনি বাড়ি ফেরার পথে সাদি again took shelter in the same courtier's house. Why? Because Shadi was a famous Persian poet, you know. He is an honorable person that time because the emperors always show respect to him, but the courtiers did not show him much honor. He think that why? So তিনি আবার কি করলেন? On his way back home, বাড়ি ফেরার পথে Shadi again took shelter in the same courtier's house. তিনি আবার সেই সভাসদের বাড়িতে আশ্রয় নিলেন। This one is B. Okay, then which may be the 1, 2, 3, 4, 5, 7, 8. 1, 2, 3, 4, 5, 6, 7. And last one is, which may be the last one? And remain sentence. One sentence has remained here. Which may be the last? This time he put on gorgeous dress. This time he put on gorgeous dress. Dear learners, have you understood? I think you have understood, because there is a sequence, there is a coherence, there is a
very close meaning from first sentence to second sentence, second sentence to third, third to fourth and fifth, sixth, seventh and eighth. It is a tale, it is a story. When we, dear learners, dear student, when you solve the rearrange, first of all you have to read very attentively, and you have to very concentrate because understanding the meaning, understanding the word meaning and the sentence, and then you have to think which line may be the first and which line may be the first. So then you will begin. When we walk, the first, second, third, and we have to similar between first and second one, and third one, and fourth one, and fifth one. So this one is like this. We have to start from the starting point. Here is starting point. তাহলে এক দেশে একজন রাজা ছিলেন, উই ক্যান সে, অর্থাৎ শেখ সাদী নামে একজন বিখ্যাত পারস্য কবি ছিলেন। দিস ইজ এ স্টোরি, আই এম টেলিং ইউ লাইক এ স্টোরি। শেখ সাদী একজন বিখ্যাত পারস্য কবি ছিলেন। তারপর হি ওয়াজ সিম্পল ইন হিজ লাইফ, তিনি সাধারণ জীবনযাপন করতেন। তারপর তিনি একদিন রাজপ্রাসাদে আমন্ত্রিত হয়েছিলেন। তার প্রথম লাইন, শেখ সাদী একজন বিখ্যাত পারস্য কবি ছিলেন, তিনি সাধারণ জীবনযাপন করতেন। তো সাধারণ জীবনযাপন করতেন ইংরেজি কি? হি ওয়াজ সিম্পল ইন হিজ ওয়েস অফ লাইফ, তিনি সাধারণ জীবনযাপন করতেন। এবং তারপর কি হলো? তারপর রাজা তাকে একদিন আমন্ত্রণ জানালো। আমন্ত্রণ ইংরেজি কি? ইনভাইটেড। তাহলে এম্পায়ার অর্থ সম্রাট, তাহলে সম্রাট প্রাসাদে তিনি একদিন আমন্ত্রিত হলেন। তারপরে কি হলো? যখন আমন্ত্রিত হলেন তখন তিনি কি হবেন? রওনা দিবেন। তাহলে রওনা দিবেন, রওনা দেওয়া ইংরেজি কি? হি সেট আউট ফর দ্য এম্পায়ার্স প্যালেস, তিনি রাজপ্রাসাদের উদ্দেশ্যে রওনা হলেন। ইন অর্ডিনারি ড্রেস, কি পরে? সাধারণ পোশাক পরে। তাহলে হাউ মেনি সেন্টেন্স ইউ হ্যাভ ফিনিশড অলরেডি? ফোর্থ সেন্টেন্স। দ্যাট ইজ ফিফথ ওয়ান ইজ দ্য সিকোয়েন্স অফ দ্য সেন্টেন্স উই ক্যান ফাইন্ড। যখন তিনি রওনা হলেন অন দ্য ওয়ে, রওনা হলেন, যখন রওনা হলেন, আমরা যখন বাড়ি থেকে বের হই পথিমধ্যে, অন দ্য ওয়ে, পথে, দে টুক শেল্টার ইন এ কোর্টিয়ার্স হাউস, তিনি একটি রাজপ্রাসাদে আশ্রয় নিলেন, তিনি একটি সভাসদের বাড়িতে আশ্রয় নিলেন, তিনি একটি সভাসদের বাড়িতে আশ্রয় নিলেন। দেন ইউ ক্যান ফাইন্ড হিয়ার, যখন তিনি আশ্রয় নিলেন, আমরা যদি কোথাও গিয়ে আশ্রয় নিই, কোথায় গিয়ে বসি, তাহলে আমরা কি আশা করি যে তারা হয়তো আমাদেরকে ভালো মন্দ কিছু জিজ্ঞেস করবেন, পারলে কিছু খাওয়াবেন। কিন্তু এই বিখ্যাত মানুষ পারস্যের কবি শেখ সাদী তিনি কী করলেন না, খুব বেশি সম্মানিত হলেন না। তাহলে দিস লাইন ইজ দি কোর্টিয়ার্স, যখন তিনি আশ্রয় নিলেন, দি কোর্টিয়ার্স অ্যান্ড হিজ ম্যান ডিড নট শো মাচ অনার অ্যান্ড হসপিটালিটি টু হিম, তাকে খুব বেশি সম্মান এবং আপ্যায়ন করলেন না। ফর হিজ কিউরিসিটি হি থিঙ্ক দ্যাট আই এম এ ফেমাস পারসন, why they did not show me much honor. So for his curiosity he think that I will go back there again. On his way back home Shadi again took shelter the same courtier's house. সাদি চিন্তা করলেন, দেখি আবার গিয়ে দেখি, সেখানে গিয়ে দেখি তারা আমাকে কী করে। অন হিজ ওয়ে ব্যাক হোম, বাড়ি ফেরার পথে, রাজপ্রাসাদের দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে সাদি এগেইন, আবার সেই বাড়িতে আশ্রয় নিলেন। সাদি কী করলেন? আবার সেই বাড়িতে আশ্রয় নিলেন। তো যখন আশ্রয় নিলেন তখন তারা তাকে কী করেছিল আমাদের ঠিক জানা নাই, কিন্তু এই সময় দিস টাইম হি পুট অন গর্জিয়াস ড্রেস, এই সময় তিনি জাঁকজমকপূর্ণ পোশাক পরিধান করেছিলেন। Dear student, dear learners, have you understood? I think you have understood. First you have to arrange the detached sentences. How? In sequentially, and you have to coherence between one to another. This one is first, second, third, fourth, fifth, sixth, seventh, and eighth. If you write sequentially, you can write there if you get time. There is no penalty if you not write this. There is no penalty. But you will write here. See, Sheikh Shadi was great Persian poet. Sheikh Shadi was a great Persian poet. This is full stop here. And second line,
Second line, he was simple. He was simple in his ways of life. Like this is D, A, E, B, and F, and the shape of a paragraph. Okay, and if you in lack of time, if you cannot write this, you will get the full marks and you will get the full credits, because there is no penalty in the rule of exam in the khata. Okay, thank you very much. Best of Allah. Stay home and stay safe. Thank you very much.